তারপর কোথায় মাংকি ক্যাফে আমার মেনু দিতে খাই আছে, এখানে লিখে লিখে দিতে হবে এটা ভালো জিনিস। আর এগুলো হচ্ছে স্প্রিং অনিয়ন, ওখানে কিছু নেই দেখ, অন্ধকার। স্ট্রিট ফুড আর পাবে না, সুন্দর সুন্দর সব পাওয়া যায়। টেবিল চাউমিন বলছি 12টা 25 12:30টায়। আর আমরা ডিশ বানাচ্ছি, ডিশে জোগাড় করছি, এখানে টেবিল ফেবিল ঢাকা দিচ্ছি। এইটা আমাদের ব্রেকফাস্ট, আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। কি বাবা করছিস তুই? হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে যাচ্ছি এখান থেকে দাবাই পানি। এন্ড আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমরা সবাই রেডি হয়ে গেছি, আজকে ওয়েদারটা খুব সুন্দর আর ভিউটা লাস্ট টাইম আমরা দেখে নাও সবাই। আজ আমরা যে হোটেলে ছিলাম সেটা ছিল ম্যাল ক্রেস্ট, জাকির হোসেন রোড থেকে সোজা নিউ মোড় ক্রস করে এদিকটা আসতে হতো। অ্যান্ড ইয়ার দ্যাটস ইট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিটার্ন পার্টি। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, আর ইন্ট্রো তো আগেই দিলাম, তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এবারের মতন দেখে নাও, আমরা ম্যালটা ছেড়ে চলে যাচ্ছি এবার অন্য জায়গায়। তারপরে যেটা বললাম, এটা হচ্ছে ভিউ। মগার মার্কেট খোলেনি, তবে যেতে পারিনি, এখানে ঘোরা আছে, সবাই আসছে। তো এখন যাবো দাবাই পানি, গাড়ি অলরেডি চলে এসছে, আমরা লেট আসছো। অনেক গাড়ি চলে এসছে, এখানে অনেক গাড়ি চলে এসছে, আমরা গাড়িতে উঠে পড়বো। এটা হচ্ছে ভিউ, আমরা যাচ্ছি দাবাই পানি, দাবাই পানি থেকে ভিউ রাস্তাটা। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি সেন্ট্রাল ফরেস্টের ভেতর দিয়ে, এরকম হচ্ছে রাস্তাটা। আর আমরা এখন যাচ্ছি দাবাই পানিতে। আমাদের হোটেল থেকে বলা হয়েছিল যে এখানে 7 তারিখ পর্যন্ত, 7 তারিখে কনস্ট্রাকশন শুরু হবে। তাহলে মেইন যে রাস্তাটা সেখানে যাওয়া হচ্ছে না, আমাদের অন্য দিক দিয়ে রাস্তা খুলে দেওয়া হচ্ছে। তো ড্রাইভারকে বলে দেওয়া হয়েছিল, কথা বলে নিয়েছে। তো আমরা এই সেন্ট্রাল ফরেস্টের সাইডে যাচ্ছি ঘুরে ঘুরে। রাস্তাটা কাইন্ড অফ এরকম, তোমরা রাস্তাটা এনজয় করো। I think it's গাড়ি চলে এসছে না, সরু রাস্তা। এরকম রাস্তাটা দেখো, এতক্ষণ পর জঙ্গল থেকে বেরিয়ে করা বাড়ি দেখতে পেলাম, আর পেছনে অনেক পাহাড়। রাস্তাগুলো সত্যি ভয়ঙ্কর। হ্যাঁ, এইগুলো রাস্তা সব বন্ধ করে দিয়েছে। আর এখানে এখন দাবাই পানি শুরু হলো, দাবাই পানিটা এখান থেকে শুরু হলো। কাঞ্চনজঙ্ঘা খোঁজা, এই ওপরেরটা, এই এখানটা পুরো সুন্দর মেয়ে ঘুরছে এখানটা। এখন কাঞ্চনজঙ্ঘা, সোনা হোমস্টে। আমরা চলে এসেছি দাবাই পানি হোমস্টে, এটা হচ্ছে সোনা হোমস্টে। সোনা হোমস্টে হচ্ছে এইটা, এটা হচ্ছে ভিউ, একটা সুন্দর ভিউ। এখানটা আমরা থাকবো আজকের দিনটার জন্য, কালকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। এটা সোনা হোমস্টে। তো এইটা হচ্ছে আমাদের রুমগুলো আমি পরে দেখাচ্ছি, ব্যাগগুলো রেখে নিই। এইটা হচ্ছে ভিউ, আর এই রুমগুলো আমাদের, আর এই রুমটা এটা লালটুয়াদের রুম। এটা নতুন করা হয়েছে, এই রুমটাকে ছিল না। এটা হচ্ছে দুটো, আমাদের সবাই ডাবল বেডের রুম। এরকম বেড আছে, আয়না আছে, একটা টেবিল আছে, কম্বল চাদর দেওয়া আছে, ডাস্টবিন আছে। আর বাথরুমটা বড়, ঠিকঠাক পরিষ্কার। এবার আমাদের রুমে যাই, আমাদের রুমে দেখবো রুমটা কেমন। এটা হচ্ছে আমাদের রুম, তিনটে রুম নেওয়া আছে, একটা যা দেখালাম ওইটা, আর একটা এইটা হচ্ছে আমাদের রুম ছেলেদের।
এখানে ডাবল বেড, এখানে ব্যাগ প্যাক রাখা আছে। আর এটা হচ্ছে বাথরুম, একটা মিরর আছে। আর এখানে বালতি বা দরকার দেওয়া আছে। এখানে বেসিন আছে, হ্যান্ড শাওয়ার। আসতে জিজ্ঞেস করলেন যে কি লাগবে আমাদের। তো এখন অলরেডি 12:30 বেজে গেছে, তখন কিছু খাবো না, কারণ 12:30 সময় লাঞ্চ অলরেডি দেবে একটু পরে। অ্যান্ড যদি ফুল রুমটা দেখাই, তাহলে ফুল রুমটা কাইন্ড অফ এরকম। আর এখান থেকে ভিউটা ঠিক এরকম। আর তার পাশে রুমটা হচ্ছে সময়টা মৈত্রীদের। এইটা হচ্ছে এদের রুম, ডাবল বেড আছে দুটো। এখানে টেবিল আছে, যেখানে নর্মাল বাকি যে রুম আছে সেরকমই সেম। এখানে মিরর, এখানে সব ডাস্টবিন রাখা আছে, প্লাগ আছে। এন্ড এদের বাথরুমটা সেম আমাদেরটা মতন, যেটা নতুন করা আছে সেটা শুধু একটু বড়, বাকি সব সেম যা দরকার। টয়লেট্রিজ, বেসিন, হ্যান্ড ওয়াশ, প্যান, আর একটা মিরর সবই আছে। ও এইটা হচ্ছে রুম। আর এই রুমের ভিউ আমি যদি দেখাই, তো রুমের ভিউটা হচ্ছে এরকম কাইন্ড অফ, মানে একই ভিউ এই দুটো রুম থেকে। সুন্দর, সামনে থেকে বেরিয়ে সুন্দর। আর পাশে হচ্ছে এরিয়া, বসে খাওয়া দাওয়ার এরিয়া, মানে এখানে বসে লোকে খেতে পারে যদি বলে। আর এখানে আই থিঙ্ক বারবিকিউ করার জন্য আছে এটা। তো এখান থেকে বসে ভিউটা এরকম এত সুন্দর। আমরা অলরেডি জেনে করেছি, অলরেডি সময় আগে এসেছিল, তো সেটা অনুযায়ী আমরা করেছি। আর আমি নিজে দেখেছি, ভিডিও বলো বা ব্লগ বলো বা ছবি বলো, রিভিউ বলো, আমি নিজে দেখেছি। অ্যান্ড জাস্ট ওয়াও, সুন্দর দেখতে। আমরা একদিন থাকবো, মনে তো হয় যেন প্রতিদিন থাকি এখানে, এত সুন্দর একটা হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একদম সামনে, একদম সেই ভিউ। এখান দিয়ে একটা চিল উঠছিল নাকি, সুন্দর, মানে পুরো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এইটা মানে ক্যামেরা কোনোদিন জাস্টিস করতে পারবে না, এত সুন্দর দেখতে লাগছে। এটা আমরা যে খারিজ করে দিচ্ছি সেটাই আমাদের হ্যাঁ, মেয়েটা ছোট দেখাচ্ছে, আমরা খারিজ করে দেখছি সেটাই শুধু আমরা অনুভব করতে চাই, এত সুন্দর দেখতে। এটা ক্যামেরা কোনো দিন জাস্টিস করতে পারবে না ফর শিওর। তো তোমরা চাইলে আসতে পারো, এটা কোনো পেড প্রমোশন নয়, আমি এমনি জেনুইন রিভিউ দিচ্ছি। প্রচন্ড সুন্দর। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা, ওয়াও। তো এইটা হচ্ছে দার্জিলিং এর পাহাড়, আর এটা মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। আর এদিকে হচ্ছে সিকিম। ক্যাকটাস, অনেক রকমের গাছ রাখা আছে এখানে ঢুকতি। এখানে চা অফার করেছে, চা খাচ্ছে। গাইস চিনি দিয়ে নাও। বলো কেমন লাগছে? গরম গরম চা আর পেছনে এরকম ভিউ, কেমন লাগছে বলো? সামনে না, আমার পিছনে স্বর্গের কাছাকাছি চলে এসেছি। ঝাঁপ দিলে একদম স্বর্গে। तो ये सामने देखिए दार्जिलिंग। अच्छा। और उसको दार्जिलिंग के जो सामने जो फ्लैट जो ग्राउंड जैसे दिखता है ना, हाँ, वो 11 स्टूडेंट है। वो सभी दार्जिलिंग का यहाँ का सभी प्रोग्राम वही होता है। अच्छा। और सामने से जो छोटा छोटा दिख रहा है वो कंचनजंगा, हाँ, ऊपर में वहाँ पर। हाँ, कंचनजंगा। हाँ, ये अभी छोटा दिख रहा है, इतना भी बहुत है छोटा। ये छोटा दिखने के लिए तो बहुत है। हाँ। और उस तरफ सिक्किम, हाँ, गैंगटॉक सिक्किम है उस हाँ। तरफ। जो यहाँ सामने में एक महाकाल बाबा का मंदिर भी है। अभी ये जो बादल छा गए, हाँ, वो बादल हट जाएगा तो वो ही दी जाएगा वैसे। अच्छा। और आप लोग जो आए नीचे ऊपर जोरपड़ा होकर आए, मैं जोरपड़ा से बाएं तरफ ऊपर जाएंगे तो वो टाइगर, जो टाइगर है हाँ, वहाँ से दिखता है। अच्छा, থ্যাংক ইউ। ওটা ওরকম রিসেম্বল বলে ওটাকে স্লিপিং বুদ্ধা বলে। আর ধরো এই যে এইখানটা বুক মতো গেল, তারপর যেখানটা বেশি উঁচু ওখানটা হচ্ছে পেট হাঁটু, যেটা বোঝাবে সেটা পুরোটা যাবে। আর ওই যে ওই ছোট্ট মতো যেটা আছে ওটা পা। বিয়ে করলে একটা ফুল গুঁজে দিতে পারছো না? সব বরবাদ লাগছে পুরো ফুলকুমারি। নেমে পড়ো, খান থেকে নেমে পড়ো তাহলে। এই মৈত্রী, তোমার আগের চ্যানেলটা কি হলো গো? হ্যাঁ,
अल्लाह के नाम पे এই ফুলগুলো কি সুন্দর। এগুলো আস্তে আস্তে করে যাচ্ছে সুন্দর ভাবে, সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ একজন দাঁড়িয়ে আছে মডেল ছবি তুলবে বলে লাইনে। হ্যালো মেজাইমা, দেখে নাও তোমাদের বৌমাকে, একদম মডার্ন বৌমা। হচ্ছে এটা খাওয়ার জায়গা হোমস্টেটা। ভাত আছে এখানে, পাঁপড়, এটা ডিম তরকারি, আর এটা সবজি, আর ওটাতে আছে ডাল। হ্যালো এভরিওয়ান, তো তখন চান করে খেতে গেলাম, খেয়ে এখন বসে আছি। অ্যান্ড খাওয়া দাওয়া সত্যি খুব ভালো ছিল। অ্যান্ড ওরা রিফিল করেই দেয়, আমরা বললে ওরা রিফিল করে দেবে খাবার যদি শেষ হয়ে যায় ইন কেস। অ্যান্ড হালকা পাতলা, মানে অতটাও মশলা তেল ঝাল মশলা নয়, নর্মাল হালকা পাতলা খাবার, ভালো খেতে, ভালো টেস্ট। তোমরা অবশ্যই ট্রাই করতেই পারো যদি এখানে আসো। তো আমি এখন শুয়ে আছি এখানে, মানে রেস্ট করছি। এখানে আমার বউ আছে, খেলে বসে ফোন ঘাটছে। অ্যান্ড এখান থেকে আমি বসে যা ভিউ পাচ্ছি সেটা তো তোমার দেখালামই, কি ভিউ আসে, এরকম টাইপের ভিউ। তো আমার তো দেখতে বেশ ভালো মজাই আসছে। তো এটা সত্যি কথা বলতে, মানে যদি না আসো না, নিজের চোখে না দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না, ক্যামেরা কোনোদিন দেখাতেই পারবে না, জাস্টিস করবে না সেটা। তো অবশ্যই একদিন যদি আসো দাবিপানিতে, তাহলে অবশ্যই একদিন থাকো। গাইস আমরা এখন এখানে জোগাড় করছি রিলস বানাবো বলে, এরকম ভাবে স্ট্যান্ড নিয়ে। স্ট্যান্ডের আমাদের অভাব, লোকও নেই, লোকেরও অভাব। আমরা জোগাড় করছি। কোমরে ব্যথা, কোমরে ব্যথা রে। হ্যালো গুইজ, হ্যালো গুইজ, আমরা এখন যাচ্ছি একটু অ্যাডভেঞ্চার করতে, একটু নিচের দিকে পাহাড় থেকে। সানসেটটা অলরেডি হয়ে গেছে এখানে, সানসেট ওয়াও সুন্দর লাগতেছে। আর এখানে কাঞ্চনদা উকি মারতেছে, ওয়াও কি ভালো লাগতেছে, ঠিক আমাদের মতন ভালো লাগতেছে, আমরা খুব এনজয় করতেছি। আই থিংক তোমরাও দেখো, ভিডিও দেখা এনজয় করো, এনজয় করে আর সাবস্ক্রাইব করি। তো গাইস আমরা অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি এই রাস্তাগুলোতে হেঁটে হেঁটে। এখন বাজে কটা বাজে, 5:30 বাজবে, 6টা বাজবে। এখন বেরিয়েছি অ্যাডভেঞ্চার করতে, দেখি কতদূর যাওয়া যায়। যতদূর যাওয়া যাবে ততদূর যাবো, আবার ফিরে আসবো। এখান থেকে আমাদের হোমস্টে দেখা যায়, এইটা হচ্ছে আমাদের হোমস্টে। ওইখান থেকে আমরা এসছি 5 জন, সবাই আছি। এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, পাহাড় পাহাড়, দূর যতদূর দেখা যায় পাহাড়, রাস্তা, পাশে গাছ। এখানে আস্তে আস্তে লাইট জ্বলতে শুরু করছে, অবভিয়াসলি অন্ধকার হচ্ছে, সবাই তো লাইট জ্বালবে। কি আশ্চর্য কথাবার্তা ব্লগার। আরে আমি বলছি যে চলতে শুরু করে দিয়েছে, আর অন্ধকার হলে বোঝা যায় ভালো পরিষ্কার। আরো অন্ধকার হলে সবাই লাইট জ্বালবে, তোমরা দেখবে, ঠিক আছে? আমি ব্লগটা অন করে করে আমাদেরকে দেখাবো, ঠিক আছে? ক্যামেরাটা অন করবো আর লাইট দেখাবো। এই যেখানে এই পাহাড়টার ধস নেমেছে, দেখা যাচ্ছে পুরো পরিষ্কার। ও সানসেটটা সুন্দর লাগছে, ধসটা এখানে নেমেছিল, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এত দূর থেকে। আস্তে আস্তে আরো নিচে নামছি, পাহাড়ের নিচে, যত নিচে নামা যায় বোঝা যায়। এখান থেকে ওখানে লাইট গুলো পরিষ্কার জ্বলছে, দেখা যাচ্ছে। সুন্দর আছে না? রাস্তা দেখাচ্ছি কি আছে, আর একটু অন্ধকার হলে ভালো লাগছে, শুধু লাইট গুলো আছে চিপ 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 করে। আমরা এখন অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, পুরো অন্ধকার, একদম দূরে দূরে লাইট জ্বলতে শুরু করে দিয়েছে পাহাড়ের, টিম 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 করে অনেকগুলো আলো। অ্যাডভেঞ্চার কত ঝর্ণা আওয়াজ আসছে, চিমচিম করে, পুরো অন্ধকার, কেউ নেই, বাঘ ভাল্লুক বেরোবে। সুন্দর লাগছে এখানটা। হ্যাঁ একটা কথা বলে দিই, যদি কেউ আসেন, যদি কেউ বাইরে খাবার কিছু খান, তো আগে থেকে অর্ডার করবেন, কারণ আমরা গেলাম একটা কিছু পাইনি, না তো চা পেয়েছি, না তো মোমো পেয়েছি, কিচ্ছু পাইনি। সো যদি আসেন একটু আগে থেকে অর্ডার করবেন, এমনি হোমস্টে হয়তো খাবার দেবেই। আমরা ওয়াটারফলস আর দেখতেই যাইনি, যাইনি কি আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, সময় ভয়তে নিয়ে যাইনি, আমাদের যেতে দেয়নি। আচ্ছা ওটা ওয়াটারফল ছিল, তুই দেখেছিস? আদৌ কোনো আওয়াজ আসছিল না, না অত অন্ধকারে এরকম বনে যাওয়া উচিত নয়। এখান থেকে আরো বেশি ভালো লাগছে ভিউটা। তখন লোকেই বলবে বড় আই এম আ ডিস্কো ডান্সার টুরুরুরু। আমি করছি।
I am a disco dancer. টুরুরুরু। জিন্দেগি। তো গাইজ আমরা অলরেডি ট্রিপ আমাদের এন্ড হতে চলেছে। আমাদের আজকে শেষ দিন, কালকে একটু শুধু ঘুরবো। এখানে আমাদের ভাই বোনদের ট্রিপ অনেক দিনের প্ল্যান করে করে ভাই কিরে দেখ আমাদেরও তোর কাছে রয়েছে দেখ আমাদেরও কাজিন ট্রিপ সাকসেসফুল হয়ে গেল। কিরে তোরা প্ল্যান করছিলি না? কি হলো তোদের? কি হলো? হলো হলো আমাদের তো সেই মজা। দেখ তোরা দেখতে থাক, এরকম দেখতে থাক, আমাদের দেখছিস দেখতে থাক, জীবন পেরিয়ে যাবে। আর হবে 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 না, এই কালে হবে না। যেমন চলে এসেছি অ্যাডভেঞ্চার করে, হোমস্টেতে চলে এসেছি। যাবো এখন? একটা জিনিস দেখাই তোমাদের, আই থিঙ্ক খুব সুন্দর লাগবে, এখান থেকে আরো বড় ভাবে ভালোভাবে ভিউটা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে এইটা, জাস্ট ওয়াও। আর এখানে এই হোমস্টেতে আর একটা রুম আছে গেস্টের জন্য, তো সেটার জন্য আমি বলেছি যাতে নিচে যে মালিক তাকে বলেছি যাতে আর একটা ভিডিও বানানো যায়, তো আমি বানাবো ভিডিও, বলেন একটু পরে দেখাচ্ছেন। তো তোমাদের দেখাবো যে রুমটা কিরকম, কারণ 3টে রুম অলরেডি দেখিয়েছি, 4টে রুম আছে। আগে প্রথম 2টো ছিল, আর 2টো নতুন করেছে। 3টে রুম দেখিয়েছি আর ক্যান্টিনটা দেখেছি, আর যেখানে খাওয়ানো হয়, আর একটা গেস্ট রুম দেখাবো। यूट्यूब चैनल है ना, तो उधर हम वीडियो बनाते हैं, उधर हम देंगे। अच्छा हाँ सेम ही ये रूम तो अच्छा है भाई। इसका मतलब नीचे जो रूम प्राइसेस है उससे ज्यादा है इसका प्राइस। जी वही। तो এটা ট্রিপল বেড অকুপেন্সি এখানে, ट्रिपल बेड ना, ট্রিপল বেড তো हाँ ট্রিপল বেড কিন্তু 2টো করে এক একটা। 6 जन এখানে 6 বেড অকুপেন্সি আছে, এক একটা বেডে 2 জন করে শুতে পারবে। এন্ড কম্বল রুম সবই আছে, টেবিল আছে একটা, এখানে মিরর, প্লাগিং সিস্টেমও আছে। এই রুমটা তুলনামূলক বড় সবার থেকে, আর এটা প্রাইসটা একটু আলাদা। এন্ড যদি বাথরুমটা দেখাই, বাথরুমটাও নর্মাল নিচের মতনই, মিরর, এখানে বেসিন আছে, গিজারও আছে প্রোভাইড করা আছে, বালতি আছে, আর এখানে হ্যান্ড শাওয়ার আছে, ফ্যান আছে, এদিকে সবই আছে। তো এখানেও দেখিয়ে দিলাম রুমটা আপনাদের, আই হোপ ইউ উইল লাইক ইট। তো চলুন এবার নিচে যাওয়া যায়। থ্যাংক ইউ ভাইয়া, হ্যাঁ হো গিয়া, থ্যাংক ইউ। তো এখানে লোক অনেকই ভালো, যদি কিছু বলেন আই হোপ দে উইল হেল্প ইউ। ভাই রে, এটা আমাদের এই বড়দাদের বাথরুমটা দেখা যাচ্ছে এখান দিয়ে কি কি করে। এখানে লাইট লাগিয়ে দিয়েছে, সুন্দর দেখতে লাগছে। ইভিনিং স্ন্যাক্স, লিকার চা, দুধ চা সবই আছে, যে যেটা খাবে। আর তার সাথে চিকেন পকোড়া, আর চিনি দিয়ে দিয়েছে, যে যেমন চিনি দিয়েছে তেমন। এটা ভেজ পকোড়া, নট চিকেন পকোড়া। ঠিক এরকম হবে বলছি, এখন যাবে কি রে ভাই, চলবি ডিনার করতে এসেছি, ডিনারে ভাত, চিকেন, আলু ভাজা, ডাল, আর এরা নিয়েছে রুটি, চিকেন, আলু ভাজা। চলুন আজকে ভিডিওটা এখানে এন্ড করছি এই ভিডিওটা নিয়ে। তো আশা করি ভালো লাগে, দেন ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। কালকে দেখা হবে আবার পরের কোনো ভিডিও ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড এন্ড স্টে খুব 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 পজিটিভ। আর লাস্ট কবিটা দেখে নাও, আর এই ভিউটা, কারণ কালকে আর এই ভিউটা দেখতে পাবে না। সো ইয়া, এই ভিউটা, বাই। হ্যালো গাইস, আজকে ভিডিওটা এন্ড অলরেডি হয়ে গেছে, তো মাঝখানে এই ক্লিপটা ঢুকিয়ে দিচ্ছি কারণ আমাদের টোটাল আছি 7 জন, আলাদা আলাদা রুম দেওয়া আছে, 3টে রুম আছে, তো আমরা একটা রুমে শুয়ে পড়েছি 5 জনে মিলে। এখানে আমরা 3 জন, এখানে বোনপু আছে, ওটা ঘুমানোর মুখ আবার দেখতে নেই। হ্যাঁ বলেন যে কেউ ঘুমায় তার ছবি তুলতে নেই, ভিডিও করতে নেই, আমি মুখটাতে চাপা দিয়ে দেবো। এখানে আমি আছি, এখানে সময় হবে, আর এখানে অর্ঘ আছে, আর অর্ঘর দিদি দিদি আছে। কালকে আবার দেখা হবে, কারণ কালকে সানরাইজের একটা টাইম ল্যাপস করবো একটা ভাবছি। এখানে সবাই ঠান্ডা জল দিয়ে ফেস ওয়াশ করে এসছে, সময় দিয়ে, আর আমি মৈত্রীও, হ্যাঁ মৈত্রী দিও। আমি উঠতে পারিনি, তাই শুয়ে শুয়ে এখন ময়শ্চারাইজার মাখিয়ে নিই। হ্যাঁ, এ তো স্ক্রিন কাজ শুয়ে শুয়ে করছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে
আমি বসে বসে করলাম তিন রকম ভাবে। দিয়ে আমি শুয়ে পড়বো আর একটু ভিডিওটা এডিট করবো, কারণ ফোনটা একটু খালি করেছি কালকের জন্য। জানেন গাইস আমার ফোনটা না, আমার সব ভিডিও হচ্ছে তাড়াতাড়ি করে সাপোর্ট করুন গাইস, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। বলছি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন গাইস, যাতে আমি তাড়াতাড়ি পয়সা পাই একটা নতুন আইফোন কিনি। আমার ভিডিও গুলো কিছুই হচ্ছে না, কিছু করবি না তো? স্টোরেজ করবি না ফুল তো? হয়ে যাচ্ছে। তার আগে ভিডিও করার আগে আইফোন কেউ কেনে? ওখানে রাখ। আমার যা ছবি ছিল একটাও ছবি নিয়ে আর নয় ড্রাইভে নয় কারো কথা আমি সব পাঠিয়ে দিয়েছি। শুধু দার্জিলিংয়ের ছবি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দার্জিলিংয়ের ছবি, তা আবার সব ডিলিট করেও এখন ডিলিট করা আরো বাকি আছে। সবার জন্য আজকে বাই বাই, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সানরাইজটা। চলে এসেছি ছবি টবি তুলতে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। ওটা গর্ত কেন উঠো কি করে, এখন হাঁপিয়ে পড়েছি। মাঝে আসতে এসে এরকম খারাই রাস্তা, এখানে রাস্তা শেষ, রাস্তা নেই।